আমি ডাক্তার সুরঞ্জিত দাস। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি, সরকারি রেজিস্ট্রার নিউরোলজি বিভাগে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো স্ট্রোক। স্ট্রোক হলো মস্তিষ্কের একটা রোগ। স্ট্রোকের লক্ষণগুলো কি কি, একজন মানুষ যে স্ট্রোক করছেন সেটা আমরা কিভাবে লক্ষণ দেখে বুঝবো? অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে আমরা যেগুলো বেশি পাই সেটা দেখা যায় যে হঠাৎ করে কোনো মানুষের কোনো এক পাশ দুর্বল হয়ে গেল, ডান পাশ অথবা বাম পাশ যদি দুর্বল হয়ে যায়, সাথে মাথা ব্যথা থাকতে পারে, আবার তার সাথে বমিও থাকতে পারে আর কি। অনেকের মুখ বাঁকায়া যায় আর কি। কোনো এক অংশতে এরকম না, হয়তো এরকম হতে পারে যে হাত দুর্বল হয়ে গেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পা দুর্বল হয়ে গেছে। ব্রেনের দুই ধরনের স্ট্রোক হয়, একটা হলো যে ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, আবার রক্তনালী শুকিয়েও স্ট্রোক হতে পারে। আমাদের মেডিকেল টার্মে বলি যে এটা হেমোরেজিক স্ট্রোক, আর একটা হলো ইসকেমিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক আর ইসকেমিক স্ট্রোকের কারণ মোটামুটি একই রকম। যেমন যদি আমাদের কারো অনিয়ন্ত্রিত প্রেশার থাকে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা কোলেস্ট্রলের পরিমাণ যদি বেশি থাকে, সেইগুলো আমরা এই স্ট্রোকের জন্য রিস্ক ফ্যাক্টর অথবা স্ট্রোকের কারণ হিসেবে ধরি আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমাদের স্ট্রোক না হয়? এই স্ট্রোক না হওয়ার জন্য আমাদের যদি কারো প্রেশার থাকে সেক্ষেত্রে রেগুলার প্রেশারের ওষুধ খেতে হবে, এবং ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসের জন্য নিয়মিত ওষুধ খেতে হবে। এবং স্ট্রোক যদি হয়ে যায় সেক্ষেত্রেও প্রতিকার আছে, তখন আমরা কিছু ওষুধ দিই, সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করাই ভালো। হেমোরেজিক স্ট্রোক বলেন আর ইসকেমিক স্ট্রোক মানে রক্তনালী ব্লক হয়ে যাওয়ার, দুইটারই চিকিৎসা আছে। সেটা নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করে ওনারা ওই অনুযায়ী চিকিৎসা আপনাকে দিতে পারবেন। প্রতিকারের ক্ষেত্রে যদি বলি যে স্ট্রোক থেকে বাঁচার জন্য ঠিক টাইমে ঘুমানো, রেগুলার এক্সারসাইজ করা, নিয়মিত হাঁটা, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা, কোলেস্ট্রল বেশি থাকলে কোলেস্ট্রল জাতীয় খাবার বেশি না খাওয়া, যেমন রেড মিট, এগুলোতে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে, যেমন গরুর মাংস বলেন, খাসির মাংস বা চিংড়ি মাছ। এই রিচ ফুডগুলোকে অ্যাভয়েড করলে আমাদের কোলেস্ট্রলের পরিমাণও নিয়ন্ত্রণ থাকবে। এইগুলো আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করে চলি তাহলে স্ট্রোক থেকে আমরা প্রতিকার পেতে পারি আর কি। সবাইকে ধন্যবাদ জানাই সময় নিয়ে আমার কথাগুলো শোনার জন্য। আমি পিওর সায়েন্টিফিক সেন্টার ডায়াগনস্টিকের চেম্বার করি, সাঙ্কারপুলে অবস্থিত। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে আবার।